بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم চরশিবপুর পূর্বচর যুব ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান উপস্থিত কাবিলে সদর এহতরাম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ
এশারের নামাজ আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এক মজলিসে কবুল করেছেন, যে মজলিসের ব্যাপারে হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ কোরআন সুন্নাহ এবং জিকিরের মজলিসে সরাসরি আসমান থেকে রহমত নূর নাজিল করেন। তো এমন মজলিসে যারা আসতে পারছে অবশ্যই তারা ভাগ্যবান। যারা এমন সুযোগ পেয়ে আসতে পারে নাই, কোরআন ও সুন্নাহর কথা শুনে এমন মজলিস পেয়ে জান্নাতের বাগান পেয়েও যারা আসে নাই, তাদের মতো হয়তো কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নাই। এমন দামি মজলিস প্রতিদিন হয় না, বছরে একবার হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে কবুল করেছেন, এখানে আসার সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি হলে ওই প্রভুর দরবারে জবান খুলে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসছি আমাদের সবার একটা আশা আছে, আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না, ঠিক না? আশা করলেই তো হয় না। আপনি যদি আশা করেন ঢাকা যাবেন, আশা করে বসে থাকলে কি ঢাকা যাবেন, নাকি ঢাকা যাওয়ার কাজ করতে হবে? গাড়ি লাগবে, গাড়ির ড্রাইভার লাগবে, ইঞ্জিন লাগবে, ইঞ্জিনের তৈল লাগবে। সব ঠিকঠাক থাকলে, টাকা পকেটে থাকলে ঢাকা যেতে পারবেন। মুখে বলি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাইতে যে ইঞ্জিন লাগবে, নামাজ নামের যে তৈল লাগবে, রোজা নামের যে তৈল লাগবে, পর্দা নামের যে ইঞ্জিন গুলো, গাড়িগুলো লাগবে, এই গাড়িতে চড়ে তো আমাদের জান্নাতে যেতে হবে, ঠিক না? পর্দা নাই, হারাম হালালের তমিজ নাই, 2 নম্বরই অন্যায় সব আমার দ্বারা হচ্ছে, আর আমি মুখে বলতেছি আমি জান্নাতে যাব। এটা কি কোনোদিন সম্ভব? একটা জিনিস মনে রাখবেন, জান্নাত পাওয়া যদি খুব সহজ হইতো, সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ পাইছে দুনিয়ায় থাকতে, এরপরেও কান্না করে জীবন কাটায় দিছে। তাদের এত কান্নার প্রয়োজন ছিল না। হযরত ওমর দরজা জানালা বন্ধ করে এরপরে ঈদের দিন কান্না করে। পয়গম্বর ওমরের দরবারে গিয়া ডাক দিয়া কয়, ওমর কেন কাঁদো? হযরত ওমর কোনো জবাব দেয় না। আবার আমার নবী বলে, ওমর কেন কাঁদো? হযরত ওমর দরজা খুলে চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, মায়ার নবী আমার,